বাপটু বললো তুমি নাকি চলে যাচ্ছ। সত্যি তুমি চলে যাচ্ছ? আর যাচ্ছেই তো, এই দেখ ব্যাগ। তুমি চলে গেলে কি করে হবে নতুন বৌদি? তুমি আর আসবে না নতুন বৌদি। তুমি যদি না আসো আমরা ধোয়া বান চাকা বান কার সাথে করবো? আর আমাদের গাড়ি বা চড়াবে কে? আর ক্লাবেই বা নিয়ে যাবে কে? আর সিনেমা কার সাথে দেখবো? তুমি যাবে না নতুন বৌদি? হ্যাঁ নতুন বৌদি, তুমি আমাদের ছেড়ে যাবে না। দূর হাদারামের দল, চোখ মোচ তো চোখ মোচ। চিল্লার পার্টি সবসময় অ্যাকশনে থাকবে, কখনো কাঁদবে না, বুঝলি? আচ্ছা শোন, আমি তো একটা কাজে যাচ্ছি, আমার সত্যিকারের মায়ের ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, মানে চিকিৎসা করাতে যাচ্ছি, বুঝলি? চিকিৎসা? ইয়েস ইয়েস ইয়েস। নইলে তোমার কষ্ট পাবে, বল, কাঁদবে, সেটা কি ভালো হবে বল? না না, সো আই হ্যাভ টু গো, যেতেই হবে। ভালো করে মায়ের অসুখ সারিয়ে নিয়ে যত জলদি সম্ভব আমি চলে আসবো, ডোন্ট ওয়ারি। তারপর আমরা সব কিছু করবো, গাড়ি চড়বো, ক্লাবে গিয়ে সিনেমা দেখবো, সব কিছু করবো। কিন্তু আমাকে এখন যেতেই হবে। এখন আমার ওয়ান অ্যান্ড অনলি মিশন হলো কেমো, বুঝলি? মিশন কেমো। ও মা, এ তো ঠিক বলেছে গো, তো ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, এ তো সত্যি সত্যি পালাচ্ছে গো। পালানো না পালানো, জীবন থাকতে আমি তোমাকে পালাতে দেবো না। এই যে ব্যাগ রাখো, আর বড় লোকের মেয়ে কথাটা শুনে রাখো, তোমার কোথাও যাওয়া হচ্ছে না আমি বলে রাখলুম। হ্যাঁ, আমাদের হাত থেকে তোমার নিস্তার নেই কো। পালানো হচ্ছে না, এইসব ব্যাগপত্র নিয়ে পালানো হচ্ছে, তো পালানো আমি বের করে দেবো। এই কি তোমরা এগুলো কি করছো? হোয়াট আর ইউ আর ডুইং? একদম মেয়ে চুপ করে থাকবে তুমি। বেশি পটর পটর করে ইংরেজি বলা হচ্ছে না। শোনো মেয়ে, ওই তুমি যত ইংরেজি বলো আমাদের তুমি দাবড়ে রাখতে পারবে না। হ্যাঁ, আজ তোমারই একদিন কি আমাদের একদিন। ছি, ভেরি ব্যাড। এরকম কেউ বিহেভ করে নাকি? আর অকারণে তোমরা এরকম কেন করছো বলো তো? তোমাদের আমি কি করেছি? যা করেছে তুমিই তো করেছো মা। কারণ অকারণ দেখাচ্ছ? শোনো, এখন আমাদের বাঁচার একমাত্র কারণ হলে তুমি। মানে? মানে পুরস্কার, মানে একদম পুরস্কার। তুমি এখন এই ঘর থেকে বেরোতে পারবে না, ব্যাস। হ্যাঁ, কারণ তুমি বেরিয়ে গেলে আমাদের টাকা সবটা স্বপ্নই থেকে যাবে, আর সেটা আমরা হতে দিচ্ছি না। কিসের টাকা বলো তো? লিসেন, আমি কিছু বুঝতে পারছি না, আর আমাকে এখন মাকে নিয়ে বেরোতে হবে। তোমাদের এখন এসব ভিলেন খেলার সময় আমার নেই। কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমাদের চোখকে দেখাও দেখি। সব জানি আমরা, জানো মেয়ে, সব জানি। ওই বুড়িকে নিয়ে যাবে কলকাতায় না চিকিৎসা করাতে। শোনো মেয়ে, ওই বুড়িকে যতই চিকিৎসা করাও ওই বুড়ি কিন্তু বাঁচবে না, এই আমরা বলে দিলাম। হ্যাঁ, ওই বুড়িও মরবে, এও ফিরবে না, আর আমাদের টাকা ওটাও হাতছাড়া হয়ে যাবে। না না, টাকা আমরা হাতছাড়া হতে দেব না, তোমাকেও ছাড়বো না, এই বলে রাখো। খালি টাকা 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 করছো। কিসের টাকা বলো তো? কেন? তোমার বাপ এসে যে বলেছিল এই বাড়িতে টাকার বৃষ্টি হবে, সেই টাকার কথা বলছি। টাকার বৃষ্টি এই বাড়িতে? বাবা বলেছিল? হ্যাঁ, তোমার বাপ বলেছিল তোমাকে এই বাড়ি থেকে বের করতে পারলে অনেক টাকা দেবে। শুধু বলেছিল না, বলেছিল টাকার বৃষ্টি করাবে। বাবা এই কথা বলেছে? নয়তো কি? হ্যাঁ, কি বলেছে শুনবে? অফারটা হল, মানে প্রস্তাবটা হল, আপনাদের এই ভাগারে আমি টাকার বৃষ্টি করে দেবো। আর আমরা যদি তোমাকে বের করে ওই ছেলেটা, আরে ওই ছেলেটা গো, আরে যে ছেলেটাকে তুমি দাঁড়াতে নিয়ে তাড়া করেছিলে, তাই না? ওর হাতে যদি তোমাকে আমরা তুলে দিই, তবেই তুমি বাড়ি থেকে বেরোবে। তাহলে তোমার বেরোনো বন্ধ। দেখি তোমায় কে বের করে। বাবা, আমি জানতাম তুমি ভিলেন, বাট এত বড় ভিলেন, এত নিচে নামতে পারলে তুমি?
মায়ের সাথে ভালো করে কথা বলা, পান্তা ভাত খাওয়া সব মিথ্যে ছিল, সব মিথ্যে। ছি, ইউ আর আ লায়ার, ইউ আর আ চিটার। কি ব্যাপার, আপনি এখন দাঁড়িয়ে? তোমরা ওনাকে আটকে রেখেছো কেন? বোঝে ঠেলা, এবার ওকে পুরো গপ্প বোঝাতে হবে। দেখো, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমাকে মাকে নিয়ে বেরোতে হবে, মাকে নিয়ে কলকাতায় যেতে হবে। ক্লাব থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। তোমাদের বাজে কথা শুনবার মতো সময় আমার নেই। কিন্তু টাকা ছাড়া যে ও বউ বাড়ি থেকে বেরোতে পারবে না, শেখর। বাবা, বাবা তুমিও এদের সঙ্গে মিলেছ? তুই চুপ কর। না, চুপ করবো না। কেন কেন চুপ করবো বলো তো? কথায় আছে না, অসৎ সঙ্গে নরক বাস। তোমার দেখে হাড়ে হাড়ে সেটা টের পাওয়া যাচ্ছে। ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো খুব সন্ন্যাসী, তা গলায় মালা ঝুলিয়ে ঘোরো না বাপু। বেশি জ্ঞান দিতে এসো না। আইডিয়া। এক মিনিট হোল্ড, লিসেন। তোমাদের প্রবলেম তো টাকা, অ্যান্ড আই থিঙ্ক আমিও। ধরো যদি এরকম হয় যে তোমরা টাকাও পেয়ে গেলে অ্যান্ড আমাকেও বার করে দিতে পারলে, তাই তো তোমরা চাও বলো? তাই হবে, কথা দিচ্ছি। শোনো, তোমরা ওই ভিলেনটাকে ডাকো, আই মিন ওই সৌনকটাকে ডাকো, আর ওর হাতে আমাকে ধরিয়ে দাও। ব্যাস, তাহলেই আমার বেরোনো হয়ে যাবে। অ্যান্ড দেন আমি নিজে তোমাদের টাকার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। এ কি বলছিস তুই নতুন বউ? শুনুন মিস্টার গিয়োভূত, আপনার এখন কাজ হচ্ছে যত ফাস্ট পারেন মাকে ক্যান্সার হসপিটালে নিয়ে যাওয়া, তারপর টাকাটা আমি নিয়ে আসছি। আপনি এসব তুই কি বলছিস মা? শ্যামলী পিসি, আমি ঠিকই বলছি, তুমি বুঝবে না। আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন, মাকে ইমিডিয়েটলি কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি কি স্ট্যাচু হয়ে গেলেন নাকি? কানে কোনো কথা যাচ্ছে না? মাকে নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট গিয়োভূত, কেন আপনি বুঝতে পারছেন না? মাকে নিয়ে আপনি কলকাতায় যান, আমি পরে আসছি, টাকার ব্যবস্থা হয়ে যাবে, ও নিয়ে আপনি ভাববেন না। আমার এখানে কিছু কাজ রয়েছে। তা কি করে সম্ভব? আপনাকে এখানে একা ফেলে আমি... সম্ভব অসম্ভবের কোনো ব্যাপার নেই, আমি তো বলছি আপনি যান, আমি পরে আসছি। আপনি এখানে একা কি করে সামলাবেন? একা? কেন একা? এখানে তো সবাই আছে আমার সাথে। এরা কি আমার পর নাকি? এরা তো আমাদের নিজের লোক, আপনি কেন টেনশন করছেন? শেখর, শেখর, এই যে শেখর, কি সব শুনছি? কাকিমার কি হয়েছে? কাকিমার কি অজ্ঞান হয়ে গেছে? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। এই তো গচিতা, তুমি চলে এসছো, ভালো হয়েছে তুমি এসেছো। তুমি প্লিজ গিয়োভূতের সাথে কলকাতায় যাও, মাকে ইমিডিয়েটলি নার্সিং হোমে শিফট করাতে হবে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছাচ্ছি। হ্যাঁ শেখর, তাড়াতাড়ি চল, আর দেরি করা ঠিক হবে না। চল। এই, তুমি আমার ফুলটা দিয়ে আসছি। এই যে এবার বলো তো, বলো তো তোমার ফন্দিটা কি? হ্যাঁ, তুমি আমাদেরকে টাকাটা কি করে দেবে? হ্যাঁ, আর তুমি যদি কলকাতায় চলে যাও তাহলে আমাদের টাকাটা দেবেই বা কি করে? আরে বলছি টাকাটা বাবাই দেবে, কিন্তু তার আগে একটা প্ল্যান করতে হবে। আব্বাস মাস্তানের সিনেমা যেরকম হয়, কে? শোনো, এইসব সিনেমা টিনেমা ছেড়ে কি করবে সেটা বলো দেখি বাপু।
বলবো। তার আগে ভিলেন সৌনককে তো ডাকো। তার মানে আবার সিনেমা হবে। বনির ব্যাপারে কিছু বলার থাকলে বলো, নাহলে ফোনটা রাখো। না মানে সেরকম কিছু তো নতুন নেই, তবে ওরা এখনো বাড়ি থেকে ওকে বের করতে পারেনি। এই এক কথা আর কতবার শুনবো? রাস্কেল, তুই ওকে ওই বাড়ি থেকে বার করার জন্য কোনো কিছু করেছিস? হ্যাঁ মানে না মানে মানে আমি ওয়েট করছি, তবে মানে বনি বেরোলেই আমি ওকে নিয়ে আসবো। আরে মূর্খ, তোর ক্রেডিট কি হলো? তুই তো আর ওকে বার করতে পারলি না, তুই কোনো টাকাও পাবি না, আর তোর সিনেমা হবে না। দেখুন আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এখানে এখানে এই গ্রামের মধ্যে পড়ে আছি। আমি তো চেষ্টা করছি, বলুন, আমি তো হাল ছেড়ে দিইনি। ধর ইডিয়েট। ভিতরে গেলে মেয়ে গুলাব ব্যাং দেখাচ্ছে আর বাইরে বাবা মেজাজ দেখাচ্ছে। আমি এখন কি করব? রাতারাতি তো কোনো ভেলকি দেখি আর সিচুয়েশনটাকে পাল্টে দিতে পারবো। তোর ঘর থেকে ব্যাগটা কি আমি আনবো? না না, ওনার ব্যাগটা রয়েছে ওই ঘরে, তুমি দেখে নাও। মা, মা, ও মা, মা। শেখর, কাকিমার জ্ঞান এসেছে? আছে আছে, তোমার বৌমা আছে। ও মা, এ দেখো আমি শেখর। মা, এ দেখো আমি শেখর। ও মা, তুমি জল খাবে? জল খাবে মা? আমি জল দিচ্ছি। মা, ও মা, দেখো এই তো কাকিমা একটু জল খাও। এই তো, আস্তে 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 আস্তে। ও মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা কলকাতায় যাব, তোমার বড় হাসপাতালে চিকিৎসা হবে, তোমাকে আবার কেমো দেবো। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। শেখর, তুই বস, আমি ওদিকটা দেখি। ও মা, তুমি শুনতে পাচ্ছ? কলকাতা যাব? আমি যাব না, আমি আমি এখানেই মরবো। আমার শ্বশুরের পিঠে, আমার স্বামীর পিঠেতেই মরব। আমি কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। একবার বলছে আমাদেরকে ঝগড়া করতে, একবার বলছে টাকা পাইয়ে দেবে, আবার বলে কিনা ভিলেন ছেলেটাকে ডেকে আনতে। কি বলছে বল দেখি? আরে যেটা বলছি একদম পারফেক্ট বলছি, তুমি শুধু আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাও। কিন্তু আমাদের কি করতে হবে সেটাই তো তুমি বলছো না কো। তোমরা একদম ঠিক ভাবে সবকিছু বুঝে যাও,
আর কেউ কিন্তু ডায়লগ ভুল বলবে না। বলছি যে ওর উপর ভরসা করে আমরা বিপদে না পড়ি। কিসব বলছেন না, সিনেমা ডায়লগ, আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তাতে যদি টাকা পাওয়া যায় তো আপত্তি কিসের? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। না তুমি বলো, আমরা আর কেউ কিছু বলছি না। এবার শুধু তুমি আমাদেরকে বলো যে কে কি করবে, ব্যাস। বিবি হো তো ऐसी দেখেছো? না। ওকে, নো প্রবলেম, আমি সব বুঝিয়ে দেব। তোমরা আমার সাথে মিছি একটা ঝগড়া করো, আর তোমরা আমাকে কিছু একটা করতে বলবে, কিন্তু ওটা আমি কিছুতেই করব না। আর তারপর তোমরা আমার উপর রেগে যাবে, তাই তো? হ্যাঁ, রেগে তো যাবই, কিন্তু তুমি তো কিছুই আরে আমি জানি তো তোমরা কিছু বলনি, কিন্তু এটা তো পুরো সিনেমা, পুরোটাই স্ক্রিপ্টেড। বীরেন শৌনককে তো বোঝাতে হবে যে তোমরা আমার প্রতি এত বিরক্ত হয়ে গেছো যে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। তবেই না বাবা তোমাদের টাকাটা দেবে। এবার বুঝতে পেরেছো প্ল্যানটা? বাবা, ওই মেয়ের পেটে এত বুদ্ধি! কোনো ক্রেডিট আমার নয়। বিবি হতো এসিতে ঠিক রেখাকে এইভাবেই বের করে দিয়েছিল। শেষ অবধি কি হয়েছিল জান? রেখা জিতে গেছিল, আমিও জিতবো। মা সুস্থ হয়ে এই বাড়িতে ফিরে আসবে। সত্যি তুই পাগলি রে, কিন্তু তোর মতো পাগলি মেয়ে যদি ঘরে ঘরে জন্মাতো না, তাহলে আমি পাগলি হই আর যাই হই, আমি মাকে ফিরে আনবই। তুমি জানো না শ্যামলী পিসি, ছবির থেকে মায়ের সাথে কথা বলতে কত কষ্ট হয়। এতদিন তো আমি তাই করে এসেছি, কিন্তু এসব আর হবে না। তাই না? তাই এই কয়েকদিনে একেবারে মা হয়ে গেল। কোন মা তোর মতো মেয়েকে ছেড়ে যেতে চাইবে বলতো? কি ব্যাপার, এখানে কিসের রিহার্সাল হচ্ছে? এই তো তুমি এখানে চলে এসছো, তোমাকেও তো লাগবে এখানে। তুমি দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, তোমরা সবাই বুঝে গেছো তো তোমাদের কোন কোন ক্যারেক্টার প্লে করতে হবে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বিষয় নিয়ে ঝগড়া হবে সেটাই তো বললে না। সাবধানে। পরবর্তী মা, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার বড়ি ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার কিচ্ছু হবে না, তুমি আমার সাথে থাক। তোমাকে কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হবে, যাতে তুমি তাড়াতাড়ি ফিট হয়ে আসতে পারো, আমাদের সাথে থাকতে পারো, সবার সাথে থাকতে পারো। ঠাকুরের সিংহাসনের পাশে লক্ষ্মীর পাঁচালিটা আছে, বৃহস্পতিবার করে ওটা পড়াচ্ছে, চেষ্টা করিস। এই সংসার, সব তোর। আমার বাউন্ডুলের ছেলেটাকে সামনে রাখি। আমি বলছি তো তুমি ভালো হয়ে যাবে, তুমি আমার সাথেই থাক, তোমার ফিরে আসতে হবে। নতুন বউ, আর কতক্ষণ নাটক চলবে? হ্যাঁ,
এবার একটু আমাদের দিকে তাকাও, আমরাও তো তোমার নিজের লোক, তাই না? শুনছো, চলো চলো, নতুন বউকে যে বাড়ি থেকে বের করে দিল, সবাই বলেছে আর এক মুহূর্ত ওই মেয়েকে ঘরে রাখা যাবে না। হ্যাঁ, আর ও যদি বাড়িতে থাকে বাড়ির সকলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। মনি তাহলে শেষ পর্যন্ত বেরোবে? কিন্তু কিভাবে, মানে কিভাবে এটা সম্ভব হলো? সম্ভব হলো মানে? ওই বউ যে কোনো কাজ করতে পারে না, তবে ওকে বের করে দেবে না? দেখো, ওই মেয়েকে মাছ কাটতে দিয়েছিল, মাছ কাটতে পারেনি, তাহলে বিদায়। আমার মা, ওর মা, ভাইটে বৌদি, দাদু সবাই মিলে টানতে টানতে, হ্যাঁ গো, টানতে 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 ঘর থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, আর আমার মা বললো তোমায় খবরটা দিতে, আজ ওই মেয়েকে তোমার হাতেই তুলে দেবে। টানতে টানতে, ইয়েস! ব্যাস, কুকু তাহলে ফাঁদে পড়েছে। এবার